বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মর্নিং ওয়াকে আছি, ভাবছি আপনাদের সাথে একটা চিন্তা শেয়ার করি। আর সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়, খুব বেশি দিন আগের কথা নয়, অল্প কিছুদিন আগেই আওয়ামী লীগের যে পতন হলো, এই পতনের আগে আওয়ামী লীগ যতগুলো বড় ভুল করেছিল সরকারিভাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ভিতরে অন্যতম বড় ভুল ছিল লোকাল ইলেকশনসগুলোতে দলীয় প্রতীক দেয়া, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এইসব লোকাল ইলেকশনসগুলোতে যখন থেকে দলীয় প্রতীক দেওয়া শুরু হলো, প্রবলেম যেটা হলো, নেতারা আর কর্মীমুখী বা জনমুখী হলেন না, ওনারা হয়ে গেলেন ওনাদের বিভিন্ন লবিংমুখী। অর্থাৎ প্রত্যেকেরই তো একজন রাজনৈতিক কি বলে এটা, গডফাদার আছে, বা একজন বড় ভাই আছেন, বা একজন বড় নেতা আছেন, তাদের মুখী হওয়া শুরু করলো। এবং এর ফলে যেটা হলো, একটা বিপুল সংখ্যক নেতারা জনবিচ্ছিন্ন হয়ে গেল। এবং আজকে যে আওয়ামী লীগের এই দুর্দশা, এর জন্য আপনি যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন, তাহলে এই লোকাল ইলেকশনসে আপনার দলীয় প্রতীক দেওয়াটাকে আপনি, আমার দৃষ্টিতে আমি প্রথম 1-2টা কারণের ভিতরেই ধরে নেব যে আওয়ামী লীগের নেতারা যে জনবিচ্ছিন্ন হলেন, এর অন্যতম কারণ ছিল লোকাল ইলেকশনসে দলীয় প্রতীক দেয়া। তো ওই সময়টায় খেয়াল করে দেখবেন যে দেখা যেত যে ইলেকশনসের আগে প্রচুর ক্যান্ডিডেট, এমনও ক্যান্ডিডেট দেখা যেত চেয়ারম্যান হিসাবে মনোনয়ন মানে দলীয় মনোনয়ন, দলের কার্যালয়ে মনোনয়ন জমা দিয়েছেন এমনও কর্মী যাদের ধরেন 10 ভোট নাই। আমি ব্যক্তিগতভাবে এরকম অনেকে দিতে দেখেছি, চিনি, যাদের 10 ভোট নাই, ব্যক্তিগতভাবে একজন কর্মী নেই। নিজের ঘরের ভোট পাবে কিনা তাও সন্দেহ আছে। মেম্বার তো হওয়ার দূরের কথা, তারা চেয়ারম্যান হতে চাচ্ছে। আপনাদের প্রত্যেকেরই এলাকায় দেখবেন এ ধরনের লোকজন ওই সময় খুব বড় নেতা হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল। কেন? কারণ কোনোভাবে যদি একবার ম্যানেজ করে, যে কোনো লবিং করে, আপনার সেটা যে কোনো উপায়ে হতে পারে, সেটা অর্থের বিনিময়ে হতে পারে, বা আপনার সম্পর্কের বিনিময়ে হতে পারে, বা অন্য যে কোনো কিছুর বিনিময়ে আপনি যদি কোনোভাবে একবার নমিনেশনটা পেয়ে যেতে পারেন, একবার যদি সরকারি দলের বা ওই সময় আওয়ামী লীগের মার্কাটা আপনার ভাগ্যে জুটে যায়, তাহলে তো আপনি কনফার্ম চেয়ারম্যান। এর ফলে যেটা হয়েছিল, আওয়ামী লীগের কিন্তু এই যে বিরাট পতন, ওই সময়ে কোনো ব্যাকআপ কিন্তু দিতে পারেনি, কারণ তার রুট নেই, পায়ের নিচে মাটি ছিল না। মাটি না থাকাই কিন্তু এইরকম ভূমিধস পতন হয়েছে। অনেকের কাছে খারাপ লাগতে পারে আমার কথাগুলো, কিন্তু এটা নির্মোহভাবে আমি বলার চেষ্টা করছি। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আশা করি একমত হবে। এখন আবার বর্তমানে দেখা যাচ্ছে একটা গ্রুপ খুব বলা শুরু করেছে যে মৌলিক সংস্কার ছাড়া ইলেকশনে তারা যাবে না, বা ইলেকশন হওয়া ঠিক হবে না। এবং তারা মানুষের সাথে তাদের খুব সম্পর্ক খুবই কম থাকা সত্ত্বেও তারা খুব প্রভাবশালী, বা সরকারে তারা খুব তাদের কথা অনেক কিছুই হয়, বা তাদের কথাই সরকার চলে, এরকম লোকজনই এখন বলা শুরু করছে। আদতে সত্যিকার অর্থে এই পেছনের স্টোরির সাথে কি একটা মিল পাওয়া যাচ্ছে না? অর্থাৎ আওয়ামী লীগের লোকাল ইলেকশনসের সময়ের প্রেক্ষাপট যদি চিন্তা করেন, যে ওই সময় জনবিচ্ছিন্ন লোকজন খুব জনপ্রতিনিধি হওয়ার
জন্য হুমড়ি খেয়ে পড়তো, রাইট? কিন্তু বাস্তবে যদি অরিজিনাল ভোট হয় তখন কিন্তু ওই ধরনের প্রার্থীরা বেশিরভাগই প্রার্থী হতেন না। তো এখন মৌলিক সংস্কার বলতে এরা আসলে কি বোঝাচ্ছে? মানে আপনি দাবি করতে পারেন যে নিরপেক্ষ নির্বাচন, আপনি মৌলিক সংস্কার মানে কি? মানে এমন সংস্কার করবেন যেখানে শুধু আপনারাই এমন শর্ত দিয়ে রাখবে যাতে আর কেউ কোনোভাবে প্রার্থী হতে না পারে। এটাই তো মৌলিক সংস্কার নাকি? তো আমার মনে হয় মানুষকে এভাবে ঘোল খাওয়ানোর কোনো মানে হয় না। মানুষ এই দাবি কোনোদিন কেউ করেছে? এই সংস্কারের জন্য কে কবে আন্দোলন করেছে? এটা তো এই 5 আগস্টের পট পরিবর্তনের আগে আপনাদের কারো মুখেই কখনোই সংস্কার এগুলো না। আপনারা কোটা আন্দোলন করেছিলেন, রাইট? সো জিনিসটা হচ্ছে এভাবে ঘোল খাওয়ানোর কোনো মানে হয় না। এখন ইলেকশন না দিলে সেটা তো ক্লিয়ার বলে দিলেই হয় যে আমরা ইলেকশন দিব না। আর ইলেকশন আপনার এখন যে সংস্কার এইসব ঢুকানো হচ্ছে, আপনার বলা উচিত তো যে আপনি একটা ফেয়ার ফ্রি ইলেকশন করবেন, ক্রেডিবল ইলেকশন করবেন বা অংশগ্রহণমূলক ইলেকশন করবেন, রাইট? আপনি এখানে সংস্কারের সাথে নির্বাচনকে যুক্ত করছেন, এর কোনো মানে আছে বলে আমি মনে করি না। আপনার যাদের জনসম্পৃক্ততা আছে তারা কখনোই নির্বাচনকে ভয় পাবে না, তারা কখনোই জনগণের ম্যান্ডেটকে ভয় পাবে না, জনগণের মতামতকে তারা ভয় পাবে না। আর যাদের জনসম্পৃক্ততা নাই, যাদের পায়ের তলে মাটি নেই, তারাই একমাত্র তাদের ভয় আছে। তারা কখনোই জনগণের যে স্বাধীন মতামত সেটার প্রতি তারা আস্থা রাখতে পারে না, কারণ তাদের সেই সম্পৃক্ততাই নাই। যাই হোক, আমার চিন্তাটা আমি শেয়ার করলাম। যদি ভিন্ন মত থাকে অবশ্যই থাকতে পারে, প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি প্রত্যেকের মতামতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।